37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান করব আজকে আমরা। তো প্রথম যে অঙ্কটি যেমন শুরু করব সেটি হচ্ছে 81 নম্বর অঙ্ক। এখানে যেটি বলা আছে যে কোনো সংখ্যার 0.1 উপর পৌনঃপুনিক আছে 1 ভাগ এবং 0.1 ভাগের মধ্যে পার্থক্য 1.0 হলে সংখ্যাটি কত হবে। তাহলে আমরা যেটা দেওয়া আছে যে 0.1 ভাগ উপর পৌনঃপুনিক আছে এত ভাগ এবং 0.1 ভাগ, এদের মধ্যে কোনো সংখ্যার, এই দুইটা সংখ্যার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা হবে কত? পার্থক্যটি হবে হচ্ছে 1.0। এখন আমাদের ধরে নিই সংখ্যাটি হচ্ছে x। সংখ্যাটি হচ্ছে x, তাহলে আমরা লিখতে পারি x এর এত ভাগ থেকে বাদ যাবে কি x এর এত ভাগের মধ্যে পার্থক্য হচ্ছে 1.0। এটাই মূলত আমাদের অঙ্ক। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি, যেটা হচ্ছে x গুণ, আচ্ছা তো পৌনঃপুনিক ক্ষেত্রে আমরা যেটা জানি উপরে যে সংখ্যাটি থাকবে সংখ্যাটি বসে যাবে আর নিচে যতগুলো পৌনঃপুনিক থাকবে ততগুলো 9 হবে। যেহেতু একটি আছে তাহলে একটি 9, আর কোনো সংখ্যা নাই। এখানে পাচ্ছি আমরা x গুণ 1 বাই, যেহেতু পয়েন্ট উঠে গেলে এখানে আমাদের 10 হবে, সমান সমান 1। আচ্ছা তাহলে বা লিখতে পারি আমরা, বা সমান সমান দিয়ে, আচ্ছা তারপরে আমরা লিখতে পারি এখানে হচ্ছে x বাই 9 মাইনাস এক্স বাই 10 সমান সমান 1। এখন আমরা ক্যালকুলেশন করি, এখানে 9 10 90 লসাগু হবে, তাহলে এখানে পাচ্ছি আমরা 10x মাইনাস 9x সমান সমান 1 বা x সমান সমান 90। তাহলে এই x এর মানটা হচ্ছে 90, যে সংখ্যাটা আমরা ধরে দিয়েছিলাম সেটি হচ্ছে 90। তাহলে 90 হবে এই প্রশ্নের উত্তর। 82 নম্বর অঙ্ক আমরা করব। 82 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে কোনো আয়তক্ষেত্রের 82 নম্বর, একটি আয়তাকার কক্ষের ক্ষেত্রফল হচ্ছে 192 বর্গমিটার। এর দৈর্ঘ্য যদি 4 মিটার কমানো হয় এবং প্রস্থ যদি 4 মিটার বাড়ানো হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি, একটা আয়তাকার কক্ষের ক্ষেত্রফল আমাদের দেওয়া আছে 192 বর্গ মিটার। এখন বলা হচ্ছে যে দৈর্ঘ্য 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে, তো সেক্ষেত্রে আমরা যেটা ধরতে পারি যে আমরা ধরে নিই দৈর্ঘ্য হচ্ছে বা লেন্থ হচ্ছে আমরা ধরে নিই x মিটার। তো দৈর্ঘ্য যদি x মিটার হয়, আমরা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তার মানে দৈর্ঘ্য যদি x হয় প্রস্থটা কি হবে, ক্ষেত্রফলকে যদি আমরা দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে প্রস্থ পেয়ে যাব, কারণ হচ্ছে আয়তাকার কক্ষের ক্ষেত্রফল হচ্ছে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ। অ্যাজ হয় আমরা এই প্রস্থ সমান সমান পাইতে পারি যে ওয়াইড সমান সমান পাইতে পারি আমরা ক্ষেত্রফলকে কি করব, x ভাগ করে দিব। দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে কত 192 বাই x। আচ্ছা এরপরে আমরা যেটা করবো, আমাদের বলা আছে দৈর্ঘ্য যদি 4 মিটার কমায়, তাহলে 4 মিটার কমালে কি হবে, x মাইনাস 4 হবে, এবং প্রস্থ হচ্ছে 4 মিটার বাড়াইলে প্রস্থ কত, প্রস্থ হচ্ছে 192 বাই x। এটাকে যদি আমরা 4 মিটার বৃদ্ধি করি তাহলে এটা দৈর্ঘ্য পাওয়া গেল, এটা নতুন প্রস্থ পাওয়া গেল, তাহলে এদের ক্ষেত্রফল পরিবর্তিত থাকবে, চেঞ্জ হবে। তাহলে এদের ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে গুণ প্রস্থ সমান কি হবে, আগের ক্ষেত্রফলটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি যে x মাইনাস 4 এটা হচ্ছে গুণ, এখানে আমরা লসাগু করে দিই x, তাহলে এখানে পাচ্ছি 192 প্লাস 4x সমান সমান 192। আচ্ছা সমান সমান, এখন আমরা এটা যদি গুণ করে দিই তাহলে আমরা পাবো হচ্ছে x মাইনাস 4, এখানে পাচ্ছি হচ্ছে 192 প্লাস 4x সমান সমান 192x, আর জাস্ট গুণ করে দিলাম। তাহলে এখানে আমরা গুণ করব 4 দিয়ে, যদি আমরা গুণ করি কত হচ্ছে, x দিয়ে যদি 192x প্লাস 4x স্কোয়ার, এর মাইনাস গুণ করলে মাইনাস 4 গুণ 192 মাইনাস 4 দিয়ে গুণ করে 4 4 16x সমান সমান 192x। এটা চলে যাবে, থাকবে হচ্ছে আমাদের কত, আমাদের থাকবে হচ্ছে 4x স্কোয়ার, এখানে পাচ্ছি কত মাইনাস 16x মাইনাস 4 গুণ 192 সমান সমান 0। আচ্ছা আমরা যেটা করতে পারি 4 দিয়ে উভয় পক্ষে ভাগ করে দিতে পারি, তাহলে আমাদের থাকবে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস শুধু 192 সমান সমান 0। 4 দিয়ে এখানে ভাগ করলাম, এটা ভাগ করলাম, এটা ভাগ করলাম, বা আমরা 4 কমন নিলাম, ঠিক আছে। তাহলে আমাদের x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 192, এটাকে যদি আমরা মিডিল টার্ম করি, আমাদের দেওয়া আছে x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 192 সমান সমান 0। তো এটাকে আমরা মিডিল টার্ম করবো, মিডিল টার্ম করলে আমাদের কি আসে, এটাকে আমরা 16 আর 12 দিয়ে ভাঙাইতে পারি, x স্কোয়ার মাইনাস 16x প্লাস 12x, 16 আর 12 গুণ করলে 192 হয়, আর 16 থেকে 12 বিয়োগ করলে আমাদেরকে -4 হবে, -192 সমান 0
বা এক্স যদি আমরা কমন নিই তাহলে এক্স মাইনাস 16 প্লাস 12 কমন নিলে এক্স মাইনাস 16 সমান 0, বা এক্স মাইনাস 16 আর এখানে পাশে এক্স প্লাস 12 সমান 0, বা এখন আমরা লিখতে পারি হয় এক্স মাইনাস 16 সমান 0 বা এক্স সমান 16, আবার এখানে এক্স প্লাস 12 সমান 0 বা এক্স সমান -12। আচ্ছা, -12 গ্রহণযোগ্য হবে না, কেন আয়তাকার বা কোনো দৈর্ঘ্য প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। সেক্ষেত্রে আমাদের এখনো ভ্যালিড যে মানটা হবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল 16। তাহলে আমাদের লেন্থ আমরা পেয়ে গেছি এক্স মিটার মানে 16 মিটার, আর ওয়াইডটা আমাদের হবে কত 192কে যদি 16 দিয়ে আমরা ভাগ করি সেক্ষেত্রে আমরা পাবো 12 মিটার। তাহলে আমাদের ওই আয়তাকার যে রুমের বা কক্ষের যে আমরা দৈর্ঘ্য পেয়েছি সেটা 16 মিটার এবং প্রস্থ পেয়েছি হচ্ছে 12 মিটার। এখন যেটা বলা আছে যে আয়তাকার কক্ষের সমান পরিসীমা বিশিষ্ট বর্গাকার কক্ষের ক্ষেত্রফল কত। তাহলে এই যে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ পেয়েছি, এখন আমাদের ওই আয়তাকার কক্ষের পরিসীমা বের করতে হবে। তো পরিসীমার সূত্র আমরা কি জানি যে 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমাদের পরিসীমা কত হবে দেখেন, পরিসীমা হবে আমরা এখানে লিখতে পারি যে পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 16 প্লাস প্রস্থ হচ্ছে 12। তাহলে এখানে পাচ্ছি 16 আর 12 28, 28 দুগুণ হচ্ছে আমাদের কত 56 মিটার। তাহলে আমাদের এই পরিসীমা হচ্ছে 56 মিটার। এটা কিসের পরিসীমা? এটা হচ্ছে আয়তাকার কক্ষের পরিসীমা। তো এখন আয়তাকার কক্ষের পরিসীমা সমান সমান আবার কি ওই বর্গাকার কক্ষের পরিসীমা সমান সমান কি, এটা সমান সমান দেখা যায় হচ্ছে বর্গাকার, এটা সমান সমান দেখা যায় হচ্ছে বর্গাকার কক্ষের পরিসীমা। এখন এই আয়তাকার কক্ষের পরিসীমা সমান সমান বর্গাকার কক্ষের পরিসীমা। তাহলে বর্গাকার কক্ষের পরিসীমা সমান সমান আমরা কি জানি যে 4 বাহুর যোগফল। তাহলে এই 56 সমান সমান লেখা যায় কি যে 4a সমান সমান 56 লেখা যায়, কারণ এই যে 4 এটা কি বর্গাকার কক্ষের পরিসীমা। তাহলে সেখান থেকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দিই আমরা এক বাহু পেয়ে যাব। বা এ সমান সমান কী হবে 56 ভাগ 4। তাহলে এখানে কত পাচ্ছি আমরা 14। তাহলে এখানে পাচ্ছি আমরা বর্গাকার কক্ষের এক বাহুর দৈর্ঘ্য বা বর্গ যে ক্ষেত্র, বর্গক্ষেত্র মানে 4 বাহু সমান, তাহলে এক বাহু সমান সমান পাচ্ছি 14। তার মানে এখন আমরা আমাদের বের করতে বলা হয়েছে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমাদের বর্গাকার কক্ষের এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি, সেটা কত, সেটা হচ্ছে আমাদের 14। তাহলে ক্ষেত্রফল কী হবে এ স্কোয়ার সমান সমান কী হবে 14 স্কোয়ার। 14 স্কোয়ার করলে কত হয় 196 হয়। তাহলে আমাদের এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে 196 বর্গমিটার। তবে এটা হবে প্রশ্নের উত্তর। 83 নম্বর অঙ্কে যেটা বলা আছে যে আচ্ছা এটা একটি সূচকের অঙ্ক যে 5n+2 + 35 গুণ 5n-1 সমান নিচে হবে হচ্ছে 4 গুণ 5n। খুব ইজি একটি অঙ্ক, জাস্ট বানাইতে হবে। আমরা এখানে 5n আর এটাকে 5 স্কোয়ার লিখতে পারি, যেহেতু এটা কি আমরা জানি কি যে গুণের সময় পাওয়ার যোগ হয়, তারপর যোগ পাওয়ারকে ভেঙে আমরা গুণ করে দিতে পারি এইভাবে। আর এখানে আছে কত প্লাস, এখানে আমরা 35কে ভাঙাইতে পারি 5 7 35। তাহলে এখানে লেখা যায় যে 5 গুণ 7। আচ্ছা এখানে আবার একটা গুণ আছে, এখানে 5n আছে 0.5-1, যেহেতু এটা হচ্ছে ভাগ বিয়োগ হিসেবে আছে সেক্ষেত্রে কী হবে একটা 5n সাথে গুণ করলাম 5 ইনভার্স 1। আচ্ছা আর এখানে 4কে ভাঙানো যায় 2 2 4। মনে হয় 4কে ভাঙানোর খুব একটা প্রয়োজন হবে, কারণ পরে যেহেতু আমাদের নাই 2, তো এখানে 5n থাকবে। তাহলে এখানে যেটা করা যেতে পারে আমরা এখান থেকে 5nটা কমন নিতে পারি। 5n কমন দিয়ে থাকবে আমাদের 5 স্কোয়ার প্লাস 5 গুণ 7 গুণ 5 ইনভার্স 1 এটা থাকবে, আর নিচে 4 গুণ 5n। এটা কেটে যাবে, আমাদের থাকবে হচ্ছে কি আমাদের থাকবে এখানে জাস্ট যেগুলো আছে এগুলো আমরা এখন গুণ করে দিব। নিচে আমাদের শুধু 4 আছে আর উপরে আছে 5 5 25 প্লাস এখানে 5 7 35, আর যেহেতু 5 ইনভার্স 1 মানে কি 1/5। আচ্ছা তাহলে এখানে এটা 5 কাটা 5 7 35, তাহলে এখানে পাচ্ছি আমরা কত 25 আর 7, 25 আর যোগ করলে 32 হবে 32, 4 দিয়ে ভাগ করলে 4 32। তাহলে এখানে আমার মান পাচ্ছি কত 8। তাহলে এই 83 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে 8। 84 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে বিষম বাহু একটি ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ এবিসি, এর বাহুগুলোর মান এমনভাবে নির্ধারিত যে এডি মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল x বর্গমিটার হলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বের করতে হবে। আচ্ছা তাহলে আমরা যেটা করতে পারি, আমাদের একটি ত্রিভুজ দেওয়া আছে বিষম
বাহু আচ্ছা বিষমবাহু ত্রিভুজ। ওকে, বিষমবাহু ত্রিভুজ মানে কি, যে বাহুগুলোর কোনোটি বাহুই সমান নয়, তিনটা বাহু তিন রকম। তাহলে আমরা একটা বিষমবাহু ত্রিভুজ আগাইতে পারি, সেটা হচ্ছে হইতে পারে এরকম, এটা একটু বড় হইতে পারে, এটা হচ্ছে আরও বড়। ওকে, তো এটা হচ্ছে একটা বিষমবাহু ত্রিভুজ। তো এই বাহুর হচ্ছে মধ্যমা, এডি হচ্ছে মধ্যমা, এই বাহুটি আমরা মার্কিং করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। আচ্ছা, তো এটা মধ্যমা হচ্ছে কি, মধ্যমা হচ্ছে ভূমির মধ্যবিন্দু থেকে শীর্ষবিন্দু সংযোজক সরলরেখা, মানে বিসি এর মধ্যবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত অঙ্কিত সরলরেখা, এটা হচ্ছে মধ্যমা, আমরা জানি। আচ্ছা, তো মধ্যমা দ্বারা গঠিত ত্রিভুজ এ বিডি, তাহলে এটা হচ্ছে ডি। ওকে, ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রফল হচ্ছে এক্স বর্গমিটার। তাহলে আমরা যেটা পাচ্ছি যে এ বিডি, দ্যাট মিনস যে এইটুকু হচ্ছে এক্স বর্গমিটার। এখন আমাদের বলা হয়েছে যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, পুরো ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটা হচ্ছে আমাদের বের করতে হবে। তো আমরা জানি কি, কোন ত্রিভুজের মধ্যমা সেই ত্রিভুজের ক্ষেত্রফলকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এখানে মধ্যমা হচ্ছে এডি, তাহলে এই পুরো ত্রিভুজের যে ক্ষেত্রফলটা হবে সেই ক্ষেত্রফলকে এই মধ্যমাটা দুই ভাগে ভাগ করবে। তো আমরা এক ভাগের ক্ষেত্রফল জানি, সেটা দেওয়া আছে কত, আমাদের এক্স। ওকে, যে আমাদের ত্রিভুজ এবিডির ক্ষেত্রফল এক্স দেওয়া আছে, তাহলে এটা কত হবে, এটা হচ্ছে এক্স হবে। পুরা ত্রিভুজের ক্ষেত্রফলকে দুই ভাগে ভাগ করে, এটা মাথায় রাখবেন যে ক্ষেত্রফলকে দুই ভাগে ভাগ করে কি, মধ্যমা। তাহলে এটুকুর ক্ষেত্রফল এক্স হলে এটা হবে এক্স, তাহলে আমরা টোটাল ক্ষেত্রফল পাচ্ছি কত, এক্স প্লাস এক্স। খুবই সহজ অঙ্ক, সেটের অঙ্ক, যা আমাদের দেওয়া আছে এ সমান সমান একটা সেট 1 2 এবং 3 এবং বি সমান সমান দেওয়া আছে ফাঁকা সেট। তাহলে এখন আমাদের বলা হয়েছে যে এ ইউ বি কত হবে, তাহলে এ ইউ বি যেটা হবে আমাদের এ ইউ বি, তাহলে আমাদের এ জায়গা 1 2 3 সংযোগ বি হচ্ছে ফাঁকা সেট। তাহলে এখানে লিখতে পারি আমাদের যেহেতু ইউনিয়ন, তাহলে এখানে 1 2 3 হবে, যেহেতু আমাদের এই পাশে কোনো এলিমেন্ট নেই, ফাঁকা সেটটা এখানে লেখার কোনো প্রয়োজন নেই। তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। 86 নম্বর অঙ্ক করবো। 86 নম্বর অঙ্কে আমাদের যেটা বলা আছে 86, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 4 হলে এক্স কিউ প্লাস ওয়াই কিউ এর মান কত সেটা আমাদের বের করতে হবে। আমাদের দেওয়া আছে এক্স প্লাস ওয়াই সমান সমান 2 এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4, আমাদের বের করতে হবে এক্স কিউ প্লাস ওয়াই কিউ। আচ্ছা, তো এক্স কিউ প্লাস ওয়াই কিউ মানে এ কিউ প্লাস বি কিউ দুইটা সূত্র আছে, আমরা যে কোনো একটা অ্যাপ্লাই করতে পারি। যে একটা আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, মানে এই সূত্র প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এবং আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল কিউ মাইনাস 3ab, দ্যাট মিনস এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এই দুইটা যে কোনো একটাতে আমরা সূত্রটি অ্যাপ্লাই করতে পারবো, যে কোনো একটা সূত্র অ্যাপ্লাই করলে আমাদের সেম ভ্যালু আসবে। তো দুইটাতে আমি অ্যাপ্লাই করে দেখাবো, আপনাদের সেম ভ্যালু আসবে। আচ্ছা, তো কথা হচ্ছে এখানে আমাদের কী কী লাগবে, এক্স প্লাস ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে। সো এই ক্ষেত্রে আমাদের দুইটা অঙ্ক করার ক্ষেত্রে আমাদের দুইটা এই জিনিসটা কিন্তু লাগবে, এক্স ওয়াইটা আমাদের নাই। তো আমরা যেটা করবো, আমরা এক্স ওয়াইয়ের মানটা বের করে নিব। কীভাবে আমরা করতে পারি দেখেন, যে এক্স ওয়াইয়ের মানটা আমরা বের করতে পারি, যে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান, আমরা কী জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা আমরা জানি। তাহলে সেক্ষেত্রে আমাদের মান দেওয়া আছে কোনটা, এক্স স্কোয়ার, এটুকুর মান দেওয়া আছে কত আমাদের, সেটা দেওয়া আছে 4 সমান সমান, আর এটুকুর মান দেওয়া আছে কত 2, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল মাইনাস 2xy। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি, এটা পাচ্ছি আমরা হচ্ছে 2xy সমান সমান 2 স্কোয়ার, দ্যাট মিনস এটা হচ্ছে স্কোয়ার সমান 4 মাইনাস 4 সমান সমান কত পাচ্ছি আমরা 0, বা এক্স ওয়াই সমান সমান আমরা কত পাচ্ছি 0। ওকে, তো এখান থেকে এক্স এর মানটা আমরা 0 পাচ্ছি। তো আমরা যদি এখানে বসাই দিই কী আসে আমাদের, এক্স প্লাস ওয়াই এর মানটা আমাদের কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, 2 তার সাথে ইন্টু গুণ হবে কত, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তো আমরা এই এক্স স্কোয়ারটাকে যদি ভাবে লিখি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই যদি লিখি, তাহলে কী আসে দেখেন, 2 ইন্টু এখানে এইটুকুর মান দেওয়া আছে কত, মান দেওয়া আছে 4, আচ্ছা এটুকু মান দেওয়া আছে 4 মাইনাস 0, তাহলে এখানে কত পাচ্ছি 4 দুগুণে, এটা লেখা যায় 4 দুগুণে হচ্ছে 2.4 সমান 4 দুগুণে 8, তাহলে আমাদের মানটা হচ্ছে কত 8। তো এটা হবে অ্যান্সার। আমরা এটাতেও বসিয়ে সেম মানটা পাবো, সেক্ষেত্রে আমরা যেটা পাবো যে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত, এক্স প্লাস ওয়াইয়ের মানটা দেওয়া আছে হচ্ছে 2 এর উপরে কিউ হবে মাইনাস 3, এক্স ওয়াইয়ের মান কত, এক্স ওয়াইয়ের মানটা হচ্ছে আমাদের 0, তার সাথে যদি এক্স প্লাস ওয়াইয়ের মান কত দেওয়া আছে 2, এই পরেরটুকু 0 হয়ে যাবে, শুধু থাকবে কি 2 টু দি পাওয়ার কিউ। তো 2 টু দি পাওয়ার কিউ এর মান কত, 2 2 4 4 দুগুণে 8, তাহলে আমাদের এই প্রশ্নের অ্যান্সার হবে 8। আমরা দুটো সূত্র যে কোনো একটাতে অ্যাপ্লাই করলে সেম মানটা পাবো। আচ্ছা, 87 নম্বর অঙ্কে আমাদের যেটা বলা আছে যে তিনটি ক্রমিক সংখ্যার গুণফল তাদের যোগফলের 5 গুণ সংখ্যা তিনটি গড় কত। তাহলে আমরা তিনটি সংখ্যা ধরে নিই ক্রমিক সংখ্যা, যেহেতু একটা যদি এক্স ধরি আর একটা হবে এক্স প্লাস 1, কারণ এটা 2 হলে এটা 2 প্লাস 1 মানে 3 হবে, আর এটা হবে 4, তাহলে আমরা এটা এক্স প্লাস 2 ক্রমিক সংখ্যা।
যেটা এক্স এটা এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে তার সাথে আরও আগেরটার সাথে ওয়ান যোগ হবে, তাহলে এক্স প্লাস টু হবে। তাহলে তিনটা ক্রমিক সংখ্যার কী হবে, তিনটা ক্রমিক সংখ্যার গুণফলটা হবে আমাদের এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু। এই তিনটা সংখ্যার গুণফল কী হবে, এদের যোগফলের 5 গুণ। ওকে, এদের যোগফলের 5 গুণ, তাহলে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু, এদের যোগফলের 5 গুণ। এই তিনটা সংখ্যার গুণফল হবে এদের যোগফলের 5 গুণ। তাহলে আমরা এখান থেকে এটা ক্যালকুলেশন করি, আমাদের ইকুয়েশন যেহেতু চলে আসছে, তাহলে এখানে গুণ করলে আমাদের হবে এক্স স্কোয়ার প্লাস এক্স, এখানে থাকবে এক্স প্লাস টু, আর এখানে পাচ্ছি আমরা 1 2 3 3x, তাহলে 5 ইন্টু 3x প্লাস এখানে 1 আর 2 যোগ করলে হবে 3 সমান সমান এখানে পাই আমরা। আবার এটাতে গুণ করবো, তাহলে আমরা গুণ করলে পাচ্ছি এক্স কিউ প্লাস 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x সমান সমান এখানে পাচ্ছি 3 5 15x প্লাস 3 5 15। তাহলে এখানে আমাদের যেটা থাকবে যে এক্স কিউ থাকবে, এখানে থাকবে হচ্ছে 2x স্কোয়ার যোগ করলে 3x স্কোয়ার হবে, আর এখানে 2x আছে, এটার পাশে চলে আসলে কী হবে, এটার পাশে চলে আসলে বিয়োগ হবে, তাহলে মাইনাস 13x হবে, আর 15 পাশে আসলে মাইনাস 15 সমান সমান 0। আচ্ছা, তো এখন আমাদের মোটামুটি এই সমীকরণটা আমরা পেয়েছি। তো এখন যেটা করতে হবে, এটা উৎপাদক করতে হবে। এর উৎপাদক আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যে খুব সহজে করতে পারি। তো এখন এখানে আসলে আমাদের কোনো ভাগশেষ উপপাদ্যের সাহায্যে করতে হলে আমরা যেটা জানি যে এই লাস্টে যে নাম্বারটা থাকবে সেটাকে ভাঙাইতে হবে। তো এখানে 15 আছে, 15কে ভাঙাইলে আমরা কী পাবো, আমরা পাবো হচ্ছে 1 গুণ 15, তারপরে 3 গুণ 5, 3 5 15, এগুলোই পাই। তো এখন এই যে এই যতগুলো উৎপাদক আমরা পেয়েছি 1 2 3 4, এই চারটা যে কোনো একটা বসাইলে পজিটিভ নেগেটিভ মান বসালে এই সব পুরো ইকুয়েশনটা 0 হয়ে যাবে। এখন আমাদের দেখতে হবে কোন ভ্যালুটার জন্য এই পুরো ইকুয়েশনটা 0 হবে, তাহলে সেটাই হবে উৎপাদক। তো এখানে দেখা যাচ্ছে যে এই 3 বসাইলে আমাদের পুরো ইকুয়েশনটা 0 হয়ে যাবে। কীভাবে দেখেন, যেমন 3 যদি বসাই, তাহলে এক্সের জায়গায় 3 বসালে এটা হবে 27, এখানে হবে 3 3 3 নং 27, এখানে হবে 3 13 39, আর এখানে হবে -15, যার মান আসে হচ্ছে 54 -54 সমান সমান 0 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের এই যে 3-র কারণে আমাদের এই যে এই পুরো ইকুয়েশনটা কিন্তু 0 হয়। তো সেক্ষেত্রে এর উৎপাদক হবে কত, এর উৎপাদক হবে, যেহেতু আমাদের +3-র কারণ 0 হয়েছে, তাহলে উৎপাদক হবে x - 3 হবে এটার উৎপাদক। তাহলে আমরা যেটা করতে পারি, যার এবং এখানে পাওয়ার আছে কত, পাওয়ার আছে 3, সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 3, তাহলে আমাদের 3টা x - 3 লিখে নিতে হবে আগে সহজে করার জন্য, x - 3 x - 3। এখন এই উল্টো এসে আমাদের আগের লাইনটা সাজাইতে হবে। এখন দেখেন, যেখানে এক্স কিউ আছে, তাহলে এখানে কত গুণ করলে এক্স কিউ হয়, এক্স স্কোয়ার গুণ করলে এক্স কিউ হয়, এক্স স্কোয়ারটা গুণ হবে কি -3-র সাথে, -3x স্কোয়ার। এখন আমাদের দেখেন এক্স কিউ মিলছে, বাট এখানে আমাদের আছে 3x স্কোয়ার, এখন 3x স্কোয়ার, বাট এখানে হয়ে গেছে আমাদের -3x স্কোয়ার। তাহলে এখানে আমাদের কী করলে এই 3 + 3x স্কোয়ার হবে, তাহলে এখানে আমাদের +6x স্কোয়ার আনতে পারলে এখানে কিন্তু 3x স্কোয়ার হবে। তাহলে আমরা যেটা করবো, এখানে আমরা +6x গুণ করবো, তাহলে 6x গুণ করলে এর সাথে গুণ করলে কত হবে, 6x স্কোয়ার, তাহলে 6 থেকে 3 বাদলে কিন্তু আমাদের যে +3x স্কোয়ারই থাকে, তাহলে এটা মিলে গেছে, এটুকু পর্যন্ত ক্লিয়ার। তারপরে এখন 6x 3-র সাথে গুণ হবে -318x। তাহলে দেখেন আমাদের এখানে আছে -13x, বাট এখানে হয়ে গেছে -18x, তার মানে কি 5x বেশি, তাহলে আমাদের 5x কমাইতে হবে। সেক্ষেত্রে করতে হবে কি, এখানে +5 যদি দিই, তাহলে আমরা 5x এবং 5 আবার সাথে গুণ করে 3 5 15, দেখা যাচ্ছে আমাদের পুরোপুরি মিলে গেছে। এবং তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে x - 3 এবং x স্কোয়ার প্লাস 6x প্লাস 5 সমান সমান 0। তাহলে এটা সমান 0, তাহলে এই যে x - 3 এটা হবে এর একটি উৎপাদক। আবার এখানে x স্কোয়ার - 6x প্লাস 5 এটাকেও ভাঙানো যায়, এটা আমরা ভাঙিয়ে দেখি যদি কোনো উৎপাদক পাওয়া যায় কিনা। তাহলে আমরা উপরেরটুকু মুছে দিই, উপরেরটুকু আমাদের আর প্রয়োজন নেই। আচ্ছা, তো নিচেরটুকু আমরা ভাঙা যেটা পাবো, যে আমরা এখানে পাচ্ছি কত, x - 3, আর এখানে পাচ্ছি আমরা x স্কোয়ার। এটাকে ভাঙানো যায় নাকি দেখি এটাকে। আচ্ছা, তো 5কে ভাঙাতে পাচ্ছি আমরা 5 5 প্লাস 5x প্লাস x প্লাস 5। ওকে, তাহলে এখানে পাওয়া যায় x - 3, আর এখানে পাচ্ছি আমরা x কমন যদি নিই, x কমন নিলে আমরা পাচ্ছি x প্লাস 5, আর এখানে +1 কমন নিলে x প্লাস 5। তাহলে এখানে x - 3, এখানে হচ্ছে এগুলো সবই সমান সমান 0 হবে, সমান সমান 0 হবে। তাহলে এখানে x প্লাস 5 ইন্টু x প্লাস 1। এখন কথা হচ্ছে এই দুইটা মান গ্রহণযোগ্য হবে না, কেন, কারণ এই দুইটা মান যদি আমরা করি, দেখেন যেটা x সমান সমান 3 পাবো, আর এটার ক্ষেত্রে x সমান সমান -5 আসবে,
এবং x সমান সমান -1 আসবে। তো ঋণাত্মক মানগুলো গ্রহণযোগ্য হবে না, সেক্ষেত্রে আমাদের ভ্যালুটা হবে কত x এর, যেখানে x এর মানটা হবে হচ্ছে 3, সংখ্যাটি হবে 3, তাহলে এখানে আমাদের একটি সংখ্যা পাবো 3 আর একটি পাবো 3 + 1 মানে হচ্ছে কত 4, আর একটা পাবো হচ্ছে 3 + 2 মানে হচ্ছে 5। তাহলে আমাদের সংখ্যা তিনটি কী কী 3, 4, 5। এখন এদের গড় করতে হবে, গড় করতে কী করতে হবে জানি, যোগ করে ভাগ করে দিব, তিনটার সংখ্যা 3 দিয়ে ভাগ, তাহলে 3 আর 4 কত হয়, 3 আর 4 7, 7 5 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 3 4 12, তাহলে আমাদের গড় হচ্ছে কত, গড় হচ্ছে 4। তাহলে এটা হবে এই প্রশ্নের উত্তর। 88 নম্বর অঙ্কে আমাদের যেটা বলা আছে যে একটি বৃত্তের পরিধি ও ক্ষেত্রফল যথাক্রমে 132 সেন্টিমিটার এবং 1386 বর্গ সেন্টিমিটার। বৃত্তটির বৃহত্তম জ্যা এর দৈর্ঘ্য। তো আমরা যদি বৃত্তের ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা, আমরা ব্যাসার্ধকে যদি r ধরি তাহলে ব্যাস হবে কি 2r। তাহলে আমাদের r এর মানটা বের করতে হবে। আমরা যদি ধরে নিই ব্যাসার্ধ সমান সমান r, তাহলে আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে বৃত্তের পরিধি হচ্ছে 132, বৃত্তের পরিধি সমান সমান কি, পরিধি সূত্র জানি 2πr, এটা সমান সমান কত দেওয়া আছে 132, এবং বৃত্তের বর্গ একটা হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে কত, ক্ষেত্রফল সমান জানি πr², এটা হচ্ছে ক্ষেত্রফল, সেক্ষেত্রে ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 1386। তাহলে এটা হচ্ছে সমীকরণ নম্বর 2, এটা হচ্ছে 1। তো আমরা যেটা করবো, আমরা হচ্ছে 2কে ভাগ করব 1 দিয়ে, সেক্ষেত্রে আমরা কী কী পাই, 2কে আমরা ভাগ করি, πr² ভাগ করব 2πr দিয়ে, এক্ষেত্রে আমরা 1386কে ভাগ করবো 132 দিয়ে। এখানে আমাদের কাটবে কী কী দেখেন, পাই কেটে যাচ্ছে, এখানে 8 দিয়ে কাটলে একটা 8 থেকে r/2 থাকে, তাহলে r সমান সমান এই দুইটা উপর গুণ করে দিব, 1386 গুণ 2/132। ওকে, তাহলে এটাতে কাটাকাটি করলে, এটাতে এটা কাটলে হচ্ছে 10.5 হয়, 10.5কে 2 দিয়ে গুণ করলে আমাদের হবে কত 21। তাহলে আর এর মানটা হচ্ছে কত, আর এর মানটা হচ্ছে 21। আমাদের বের করতে বলা হয়েছে কি, বের করতে বলা হয়েছে বৃত্তের জ্যা, বৃহত্তম জ্যা। আর বৃত্তের বৃহত্তম জ্যা মানে কি, বৃত্তের ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। তাহলে ব্যাস আমরা হচ্ছে ব্যাসার্ধ আর পেয়েছি, তাহলে ব্যাস কি হবে, ব্যাস হবে 2r, এর সাথে 2 গুণ হবে, তাহলে 21 দ্বিগুণ আমরা কত পাচ্ছি 42, তাহলে 42 হবে এই প্রশ্নের উত্তর। 79 নম্বর প্রশ্ন যেটা বলা হচ্ছে যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়েও আরও 25 পয়সা বেশি করে চাঁদা দেওয়ায় মোট 75 টাকা উঠলো, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নিই, এই যে ধরি যে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে একজন ছাত্রছাত্রী আমাদের আসে। এখন প্রত্যেকে কি করছে, প্রত্যেকে যতজন ছাত্রছাত্রী তত পয়সা তো দিছে, তার সাথে আরও 25 পয়সা এক্সট্রা দিছে, তাহলে প্রত্যেকে বা একজন দেয় কতটা, একজন দেয় হচ্ছে গিয়ে সে এই যে এক্সট্রা করে দেয়, তো এক্সট্রা করে দেয় যতজন ছাত্রছাত্রী তত পয়সা, মানে একজন দেয় হচ্ছে টাকা হবে না, এটা হবে পয়সা, কিন্তু পরে বলা আছে যে ওইটা তো দিবে, তার সাথে আরও 25 পয়সা বেশি দিছে, তার মানে কি x+25, তাহলে একজন দিছে x+25, তাহলে আমাদের মোট ছাত্রছাত্রী কত, একজন, তাহলে একজন কত দিবে, একজন দেয় সেটা হচ্ছে x × x+25। আচ্ছা, তাহলে এখন এই টাকাটা হবে কি, এটা হচ্ছে টোটাল স্টুডেন্ট, যতগুলো স্টুডেন্ট ছাত্রছাত্রী ছিল তাদের টোটাল যে অ্যামাউন্ট সেটা, তাহলে এই টোটাল সে টাকার অ্যামাউন্ট কত আমরা পাচ্ছি x × x+25, এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট, এটা সমান সমান কি 75 টাকা। আচ্ছা, এবার হচ্ছে এখানে 25 কিন্তু পয়সা আছে, এগুলো সব পয়সা আছে, যে x × x+20 এগুলো সব পয়সাতে আছে। তো কথা হচ্ছে যে 75কে আমরা কি টাকাতে আছে, টাকাটাকে আমরা পয়সা কনভার্ট করবো, আমরা জানি কি 100 পয়সা সমান 1 টাকা, তাহলে 75-এর সাথে যদি 100 গুণ করি তাহলে 75 যে টাকাটা আছে সেটা এখন পয়সা কনভার্ট হয়েছে। এখন আমরা যেটা করবো যে বা x² + 25x সমান সমান 75 বা x² + 25x - 7500 সমান সমান 0 আছে। এটাকে আমরা মিডল টার্ম করবো, বা x² এটাকে মিডল টার্ম কীভাবে করা যায়, যে 75 × 100, তাহলে এখানে পাচ্ছি আমরা 100x - 75x - 75 0 0 বা x × x+100 বা 75 যদি কমন হয় তাহলে x+100 সমান সমান 0, তাহলে এখানে আমরা পাচ্ছি x+100 আর এখানে পাচ্ছে যে x - 75। তাহলে এই মানটা আমাদের নেওয়া যাবে না, কারণ এটা ঋণাত্মক ভ্যালু আসবে x এর, আর এটা এই মানটা আমরা নিব যে x - 75 সমান সমান 0 হলে x সমান সমান 75, কারণ ছাত্রছাত্রীর সংখ্যা ঋণাত্মক হতে পারে না, সো এটা আমরা নন ভ্যালিড, তাহলে এটা হচ্ছে ভ্যালিড মান হবে আমাদের x এর মান 75, তাহলে টোটাল ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে কত 75 জন। তো এটা হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, 90 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে মামুন 240 টাকায় একই রকমের কতগুলো কলম কিনে দেখলো, সে যদি একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য 1 টাকা কম পড়তো, সে কতগুলো কলম কিনেছিল। খুব ইজি একটি অঙ্ক, আমরা ধরে নিই যে টোটাল সে কলম কিনেছিল সে কত এক্সটি কলম কিনেছিল, তাহলে তো এই এক্সটি কলমের দাম কত, এক্সটি কলমের দাম হচ্ছে 240 টাকা, তাহলে একটি কলমের দাম কত হবে, একটি কলমের দাম হবে হচ্ছে
একটি কলমের দাম হবে হচ্ছে 240/x, এটা হচ্ছে একটি কলমের দাম। হ্যাঁ, আচ্ছা, তারপর বলা আছে সে যদি একটি কলম বেশি পেত, তাহলে একটি কলম বেশি পেলে আমাদের কলমের সংখ্যা কী দাঁড়াতো? একটি কলম বেশি পেলে কলমের সংখ্যা বাড়তে হচ্ছে আমাদের x+1, তখন আমাদের দামটা কত হতো? তখন দামটা হতো আমাদের 240কে x+1 দিয়ে ভাগ করবো। মেন কথা 240 টাকায় সে এক্সটি কলম কিনেছে। আবার পরে বলেছে যদি সে একটি কলম বেশি পেত ওই 240 টাকায়, তাহলে কি হতো? তাহলে তার হতো যে প্রতিটা কলমের মূল্য 1 টাকা কম পড়তো। তাহলে এখন দেখেন যে আমাদের যে প্রথমে এক্সটি কলমের যে দাম ছিল সেটা হচ্ছে কত? 240/x। এটা থেকে আমাদের একটি কলম বেড়ে যাওয়ার পরে কত হয়েছে? x+1। তখন আমাদের কি, তখন দামটা কিন্তু কম হবে, 240/x+1। এই যে তাহলে এই 240/x+1 এটা সমান কত হবে? এটা সমান 1 হবে। কেন? কারণ হচ্ছে কি, যদি আমি একটি কলম বেশি পেতাম সেক্ষেত্রে আমার প্রত্যেকটা কলমের দাম 1 টাকা করে কম হতো। তাহলে এটা হচ্ছে গিয়ে একটি কলমের দাম, আর এটা হচ্ছে পরে একটি কলম বেশি কেনার পরে একটি কলমের দাম। এই দুইটা বিয়োগ করলে আমাদের 1 পাবো। আচ্ছা, এখন আমরা এটা কী করে লসাগু করবো? লসাগু করলে আমাদের x × x+1 আসছে, আর এখানে পাচ্ছি আমরা কত? 240 × x+1, আর এখানে পাচ্ছি x+1 চলে থাকবে 240x = 1। আচ্ছা, এখানে যেটা আমরা করবো, এখানে আমাদের আসবে 240x প্লাস 240 - 240x, আর নিচে পাচ্ছি আমরা কত? x × x+1 = এখানে কত? 1। তাহলে এখানে পাবো, এটা কেটে যাবে, থাকবে 240, আর এখানে পাবো আমরা x² + x। তাহলে এখানে লেখা যায় x² + x - 240 = 0, বা এটাকে মিডিল টার্ম করবো x² প্লাস 15 আর 16 গুণ করলে সেটা 240 হয়। তাহলে এটা লিখতে পারি আমরা 16x - 15x এটা হবে -240 = 0, বা x × x + 16 - 15x + 16 = 0, বা এখান থেকে x + 16, আর এখানে পাচ্ছি আমরা x - 15 = 0। তাহলে এখানে আমাদের এই মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ ঋণাত্মক মান আসবে। তাহলে এখানে x এর মানটা এটা নেব আমরা, x = কত পাচ্ছি? 15। তাহলে x এর মানটা আমরা পাচ্ছি কত? 15। সেক্ষেত্রে আমাদের যেটা বের করতে বলা হয়েছে যে সে কতগুলো কলম কিনেছিল, সেটা আছে ধরে নিয়েছিলাম কি আমার xটি কলম কিনেছিল, সেটা হবে কত? x এর মান হচ্ছে 15। তাহলে সে টোটাল 15টি কলম সে কিনেছিল। এটা হবে এই প্রশ্নের উত্তর। আচ্ছা, 90 নম্বর প্রশ্নে যেটা বলা আছে যে পঞ্চভুজের সমষ্টি। তো পঞ্চভুজের সমষ্টি ক্ষেত্রে যেটা করতে হবে, আমি সরাসরি সূত্র বলে দিচ্ছি, এই সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে যে 180 ডিগ্রি -2 এটা হবে n -2। তাহলে এখানে 180 ডিগ্রি, এখানে n বলতে হচ্ছে যতগুলো বাহু, তো এখানে পঞ্চভুজ মানে কি, এর মান হবে 5। 5 - 2, তাহলে এখানে পাচ্ছি আমরা 180 গুণ এখানে 3 আসে 540 ডিগ্রি হয়। তাহলে এই পঞ্চভুজের যে সমষ্টি হবে, পঞ্চভুজের সমষ্টি বলতে কি ভিতরের কোনগুলো সমষ্টি, টোটাল সমষ্টি, সেটা হচ্ছে 540 ডিগ্রি। এটা হবে প্রশ্নের উত্তর। 92 নম্বর যেটা বলা আছে এটা হচ্ছে ঘড়ির অঙ্ক, খুবই সহজ একটি অঙ্ক, 92। আচ্ছা, 92 যেটা হবে, ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত হবে? আচ্ছা, তাহলে আমরা যেটা একটা ঘড়ি আমরা এখানে একটা কল্পনা করতে পারি। এই ঘড়ির ক্ষেত্রে যে বিষয়টা হয় যে টোটালটা এখানে যদি এখানে 12টা থাকে, এখানে 6, এখানে থাকে হচ্ছে 9, এখানে থাকে হচ্ছে কত? 3। ওকে, তাহলে এখানে হবে হচ্ছে 3, এখানে থাকবে হচ্ছে কত? 9। তাহলে যেটা হবে এই যে এখন টোটাল ভাগটা কত? এখানে এরকম ভাগটা হয় আসলে, এই হচ্ছে ভাগ, 4 ভাগ। তো এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটুকু হচ্ছে 90 ডিগ্রি, এটুকু হচ্ছে 90 ডিগ্রি, টোটাল হচ্ছে কত? 360 ডিগ্রি টোটাল। তো কথা হচ্ছে যে 12টা থেকে 3টা পর্যন্ত আসতে কি আমাদের কয়টা ভাগ হয়েছে? 90 ডিগ্রি। তাহলে এখানে টোটাল কতগুলো আছে একটু খেয়াল করেন, যে 12টা থেকে একটা, আচ্ছা এটা একটু বেশি হয়েছে, এখানে একটা, এটা হচ্ছে 2টা, একটা, 2টা, 3টা, তাহলে এখানে টোটাল হচ্ছে কি আমার 90 ডিগ্রি। 90 ডিগ্রির কারণে আমার কতটুকু, আমরা যদি মিনিটে কাটা ধরি, কয় মিনিট দেখেন, যেখানে টোটাল এই 12 থেকে 3 এই পর্যন্ত আসছে, টোটাল আমার কত মিনিট? টোটাল হচ্ছে 60 মিনিট। তাহলে এটুক সমান কত পাচ্ছি আমরা? 15 মিনিট। এটুক সমান কত? 15। এটা হচ্ছে 15, আর এটা হচ্ছে কত? 15। এই টোটাল 60 মিনিট। তাহলে দেখেন যে 15 মিনিট সমান কত? 90 মিনিট। 15 মিনিট সমান 90 মিনিট। তাহলে এখন আমাদের জাস্ট এই হিসাবটা একটু ক্লিয়ার রাখেন, এই মাথায় রাখেন। তো আমাদের এখানে যেটা বলা হয়েছে যে ঘড়িতে এখন 8টা বাজে, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যকার কোণটি কত? তাই ঘড়িতে এখন বাজে কত? 8টা। তাহলে 3টা, আমাদের 8টা কোথায়? 8টা হচ্ছে আমাদের যে 9টা, 8টা হচ্ছে আমাদের এখানে হতে পারে 8টা। এখানে আমাদের ঘন্টা কাঁটাটা আছে, ঠিক আছে, ঘন্টা কাঁটাটা আমাদের এখানে আছে। তো ঘন্টা কাঁটা যখন একদম এক্স্যাক্টলি 8টা, তাহলে ঘন্টা কাঁটা যদি এখানে থাকে, মিনিটের কাঁটা কোথায় থাকবে? মিনিটের কাঁটা একদম এই বরাবর থাকবে, মিনিটের কাঁটা একদম এই বরাবর থাকে। তাহলে আমাদের এই কোণটুকু বের করতে হবে। আচ্ছা, তো এখানে কয়টা ভাগ? 6টা, এখানে হচ্ছে 7, এটা হচ্ছে 8। আর তাহলে দেখেন যে এখন আমাদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? ওকে,
তো মধ্যবর্তী কোণ কত ডিগ্রি সেটা যদি আমরা বের করতে, তাহলে দেখেন যে আমাদের এই যে এই জায়গা থেকে আমরা এটুকু বের করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো কথা হচ্ছে যে এটুকু কত ডিগ্রি, এটুকু হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি প্লাস, আর এই যে 8টা থেকে 9টার মধ্যে কত ডিগ্রি আছে, 8টা থেকে 9টার মধ্যে আছে আমরা জানি কি 15 মিনিট সমান 90 ডিগ্রি। তাহলে এখানে কয় মিনিট, এখানে 8টা থেকে 9টার মধ্যে মতো কয় মিনিট, 5 মিনিট করে, এই যেগুলো সব 5 মিনিট করে, যে 12টা থেকে 1 এটুকু 5 মিনিট, এটুকু 5 মিনিট, এটুকু 5 মিনিট, 3 5 15 হয়। তাহলে এটুকু তো 5 হবে, এটুকু 5 হবে, এখানেও 5 হবে, এখানেও 5, 3 5 15, যে 6টা থেকে 7টা পর্যন্ত 5 মিনিট, 7টা থেকে 8টা পর্যন্ত 5 মিনিট এবং 8টা থেকে 9টা পর্যন্ত 5 মিনিট। তাহলে যেটা হবে যে এটুকু হচ্ছে আমাদের 5 মিনিট। তো আমরা এখান থেকে হিসাবটা করে নিব যে 15 মিনিট সমান যদি 90 ডিগ্রি হয়, তাহলে 1 মিনিট সমান কত হবে, 90/15, যেহেতু আমাদের কি বলছে 5 মিনিট সমান কত হবে, তাহলে উপরে 5 গুণ করে দেবো, 5 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 3 9 30। তাহলে হচ্ছে এই প্রত্যেক ভাগ 30 ডিগ্রি করে, কিন্তু যে এই টোটালটা 90 ডিগ্রি। আমরা যদি এমনিতেও হিসাব করে দেখেন যে টোটালটা এইটুকু কত, এইটুকু টোটালটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে প্রত্যেক ভাগ কতটুকু, এখানে 3 ভাগ, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, 2টা 3টা, তাহলে এটুকু হচ্ছে 30, এটুকু হচ্ছে 30, এটুকু হচ্ছে 30, টোটাল হচ্ছে 90। তাহলে আমাদের এই যে এইখান থেকে এটুকু তো 90 তো যোগ হবে, তার সাথে যোগ হবে কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। তো 90 30 যোগ করলে কত হয় আমাদের 120 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি। যেহেতু ঘড়ির কাঁটা কোণ সবসময় কি ঘড়ির কাঁটা বিপরীত, ঘড়ি কাঁটা ঘুরে এইদিকে আর কোণ ঘুরবে হচ্ছে এইদিকে, তাহলে আমাদের এই টোটাল এটুকু হচ্ছে 120 ডিগ্রি। এটা হবে আমাদের অ্যান্সার। তো এটাকে আবার এমনিতে সূত্র আকারে করা যায়, সেটা হচ্ছে সূত্রটা আমি বলে দিচ্ছি, সেটা একদম ইজিলি সূত্র, যদি এভাবে কেউ বুঝে করাটাই বেটার, সূত্র সাহায্যে করলে কম সময় লাগবে। সেটা হচ্ছে 360 ডিগ্রি, এটা থেকে বাদ যাবে হচ্ছে 60 আওয়ার মাইনাস 11 মিনিট, এটাকে ভাগ করতে হবে 2 দিয়ে। তার মানে দেখেন এটা হচ্ছে মূলত সূত্র, 360 ডিগ্রি, এখান থেকে যেটা হবে, এখানে আওয়ারটা বলতে ঘন্টা, কত ঘন্টা, 60-এর সাথে গুণ হবে কি আমাদের ঘন্টার কথা বলা হচ্ছে 8টা বাজে, তার মানে কি ঘন্টা হচ্ছে আমাদের ঘন্টার কাটা কত, সেটা হচ্ছে 8 আর মাইনাস 11। এখানে মিনিটের কথা কিছু বলাই নাই, যে মিনিট কত মিনিট সেটা কিন্তু বলা নাই, মিনিট হচ্ছে এখানে কত 0, এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি 360 মাইনাস এটা হবে 0, তাহলে 60 গুণ 6 48, 480, 480কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে পাবো হচ্ছে 2 গুণ 4 4 240 ডিগ্রি। তাহলে এখানে 360 মাইনাস 240, এটা পাবো হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর। তো দুইভাবে করা যায়, আপনারা যেভাবে খুশি করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা 93 নম্বর অঙ্কে চলে যাব। 93 নম্বর অঙ্কের যেটা বলা আছে, তাহলে বলেছিল কি 17 দিন আগে আব্দুর রহিম বলেছিল যে তার জন্মদিন আগামীকাল, আজ 23 তারিখ হলে তার জন্মদিন কত তারিখে। তাহলে 23 তারিখ, আজকে যদি 23 তারিখ হয়, তাহলে এর 17 দিন আগে সে বলেছিল, 17 দিন আগে সে বলেছিল, তাহলে আমাদের কত হবে দেখেন, 23 থেকে যদি আমরা 17 দিন আগে ব্যাক করি, সেক্ষেত্রে আমাদের ডেটটা আসলে মূলত কয় তারিখ হচ্ছে দেখেন, 6 তারিখ আসবে, 6, বা আমরা যদি এরকম করি যে 23 মাইনাস 17, সেক্ষেত্রে কিন্তু আমাদের 6 তারিখ আসবে। তাহলে আসছে 23 তারিখ থেকে 17 দিন পিছায় আসছে, সেটা হবে 6 তারিখ, এবং সেদিন সে কী বলেছিল যে তার জন্মদিন আগামীকাল। তার মানে এই 6 তারিখের দিন সে বলেছিল যে তার জন্মদিন আগামীকাল, তার মানে কি যেদিন 6 তারিখ তার পরের দিন তার জন্মদিন হবে, তাহলে 6 + 1, তাহলে 7 দিন, 7 তারিখে তার হচ্ছে জন্মদিন ছিল। তাহলে এটার অ্যান্সার হবে কত, 7। খুবই ইজি একটি অঙ্ক। 94 নাম্বার, যে 0.03, 0.12 এবং 0.4 এর শূন্যস্থানের সংখ্যাটি কত হবে, এটা আমরা বের করব। আচ্ছা, এটা হবে 94। 94 আমাদের দেওয়া আছে 0.03, 0.12, 0. এটা হচ্ছে কত, 4.8 এবং এরপরে আমাদের একটা সংখ্যা হবে, সেটা হচ্ছে কত বের করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যেখানে 3, এখানে 12, 3 এটার সাথে 4 গুণ করলে 3 4 12 হয়, আবার 12-এর সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে 48 সাথে আবার 4 গুণ করলে কত হয়, 192 হয়। তাহলে এই পয়েন্ট থাকবে এখন আমাদের, তাহলে আমাদের এই যে 48.48 4 গুণ করলে আমাদের হবে কত, 192। অ্যান্সার হবে কত, 1.92। এটা হবে প্রশ্ন উত্তর। এবং সর্বশেষ যে অঙ্ক, সেটা হচ্ছে 95 নম্বর অঙ্ক। এটা যেটা বলা আছে যে 20 ফুট লম্বা একটি বাঁশ এমনভাবে কেটে দুভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3 হয়। ছোট অংশের দৈর্ঘ্য কতটুকু সেটা বের করতে হবে। আর তাহলে আমাদের টোটাল বাঁশ কত, টোটাল বাঁশ হচ্ছে আমাদের 20 ফুট। হ্যাঁ, টোটাল বাঁশ হচ্ছে আমাদের 20 ফুট। আচ্ছা, তো এখন যেটা বলা আছে যে এমনভাবে কেটে 2 ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের 2/3। ছোট অংশটা আমরা ধরি আমার বড় অংশ হচ্ছে x, তাহলে ছোট অংশ হবে কি, এটা হচ্ছে বড়। তো বড়টা যদি x হয়, তাহলে ছোটটা কি হবে, ছোটটা হবে x এর 2/3, 2/3। ওকে, তাহলে এটা আমাদের পাচ্ছি কত, 2x/3। এটা টোটাল হচ্ছে বাসটা। তাহলে এই টোটাল বাসটা আমরা যেটা করতে পারি, তাহলে লিখতে পারি x + 2x/3, এটা সমান টোটাল বাসটা 20 ফুট 20, বা এখানে লেখা যায় যে 3x + 2x সমান নিচে 3 সমান 20, বা
এখানে 5x সমান সমান 3 কুড়ি কত 60 বা x সমান সমান 60কে 5 দিয়ে ভাগ 5 12 60, তাহলে x এর মানটা হচ্ছে 12, তাহলে বড় ভাগটা কত হচ্ছে সেটা হচ্ছে 12 আর ছোটোটা কত হবে, ছোটোটা হবে এখানে যদি 12 আমরা লিখে দিই 3 4 12 4 দুগুণে 8, তাহলে এই যে বড়টা হচ্ছে 12 ছোটোটা হচ্ছে 8, তাহলে 8 আর 12 মিলে হয় কি 20, তাহলে আমাদের চেয়েছি কি ছোট্ট ভাগের অংশ কতটুকু হবে, সেটা হবে 8 ফুট। তাহলে এটা ছিল এই প্রশ্নের উত্তর।